এল এলবিএস আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। জি ভাই, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে, বলেন। ভাই, আমার একটা প্রশ্ন ছিল। আর আমি হচ্ছি নন মুসলিম, একজন সনাতন ধর্মী। কিন্তু আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে যে ইসলাম ধর্মের আহ, সমস্ত নবী বা যারা আছে, সবার উৎপত্তি বা তারা আসছেন আহ সৌদি বা কি বলে আরব কান্ট্রি থেকে। কিন্তু তাদের মধ্যপ্রাচ্য যে আহ, মধ্যপ্রাচ্য থেকে। হ্যাঁ, হ্যাঁ, মধ্যপ্রাচ্য থেকে। কিন্তু তাদের যে জাতির পিতা, সে কিভাবে শ্রীলঙ্কা থেকে আসলো? ভাই, এই প্রশ্ন তো কাদের, আমাকে কেন করছেন এই জিনিসটা বুঝতে পারছি না। এটা তো আমাদেরও প্রশ্ন। বা শ্রীলঙ্কায় যে গিয়েছিল এরকম তো আসলে সেরকম কোনো তথ্য প্রমাণ নাই। আদম যে আহ, শ্রীলঙ্কায় নেমেছিল এরকম তো কোনো আসলে ভ্যালিড কোনো তথ্য প্রমাণ নেই। এগুলো সব আসলে রূপকথার গল্প, প্রাচীনকালের মানুষের রূপকথার গল্প। এটা আমরা বলতে পারি, কিন্তু এখন আপনি এই প্রশ্নটা তাহলে কোন মুমিনদের লাইভে গিয়ে করতে পারেন। ভাই, মুমিনদের লাইভে যায় তো ভাই, সঠিক উত্তর পাবো না, আর উল্টা পাল্টা অ্যান্সার দিবে। আমার জানার ইচ্ছা ছিল আপনার কাছ থেকে, কারণ আপনার লাইভ আমি অনেকদিন যাবত করি। আপনি আছেন, মাসুদ ভাই আছে, আসাদ ভাই আছে, তারপরে হচ্ছে ইমরান বিন বশির আছে। আমি আপনাদের কোনো লাইভ মিস করি না। কিন্তু আমার হুম, সবচেয়ে বেশি এই জানার আগ্রহ ছিল জিনিসগুলো তো যে আপনার কাছ থেকে, আপনার কাছ এই থেকে। জিনিসগুলো তো উদ্ভট কথাবার্তা। কারণ হচ্ছে গিয়ে মানুষের যে ভাষার আবিষ্কার, পোশাকের আবিষ্কার, আগুনের আবিষ্কার, চাকার আবিষ্কার, এই জিনিসগুলোর তো হিস্ট্রি আমরা জানি যে কিভাবে কোন জিনিসটা আবিষ্কার হয়েছিল। কিন্তু ইসলাম অনুসারে ভাষা মানুষ আগে থেকেই জানে, আল্লাহ শিখাই দিচ্ছে। জিনিসপত্রের নাম ধাম এগুলো নাকি আল্লাহ শিখায় তারপর পাঠাইছে। তার মানে ভাষার উৎপত্তি আদম, মানে জান্নাত থেকে ভাষাটা সে শিখায় আদম নামছে জামা কাপড় পইরা। এইগুলা তো খুবই হাস্যকর রূপকথার গল্প। ঠিক আছে ভাই, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি না ভাই, আমার এই একটা প্রশ্নই। আমি এই প্রশ্নটা বেশ কিছুদিন যাবত আপনাকে করার জন্য আপনার লাইভে যুক্ত হই, বাট যুক্ত কোনোদিনও হইতে পারি নাই। আজকে ফার্স্ট আপনার সাথে কথা বলতে পারলাম, আর প্রশ্নটা আমি রাখতে পারলাম। এখন ঠিক আছে ভাই, আপনি যদি তাহলে পরেও আপনার এটার অ্যান্সার আপনি দিতে চান, দিতে পারেন, সমস্যা নাই। আমি আপনার লাইভ থেকে এটার দেখে অ্যান্সার নিবো। তো ভাই আমি দিব না, এটার অ্যান্সার দিবে মুমিনেরা। হ্যাঁ, এটা তো ভাই, মুমিনদের অ্যান্সার। মুমিনরা তো ভাই দিবে না, মুমিনরা উল্টে আমাকে গালি তাহলে ভাই গালাজ আমি করবে, ঠিক আছে? আমি তো এটাতে বিশ্বাস করি না ভাই, আমি এটাতে কেমনে অ্যান্সার দিব আপনারে। ঠিক আছে এলবিএস ভাই, তাহলে আপনাকে বিদায় জানাই, ভালো থাকেন। আপনার জন্য শুভকামনা রইলো। মিনসারুল আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। হ্যাঁ ভাই, আসিফ ভাই কেমন আছেন আপনি? ভালো আছি, আশা করি আপনি ভালো, বলেন তাহলে। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। আপনি তো কোরআন হাদিসের সম্পর্কে অনেক জানেন। তা যদি আপনি বলতেন অ্যাকচুয়ালি কোরআন আর হাদিস মানে কত সালে কিরকম বানিয়েছে, এটা কোনো কোনো তথ্য প্রমাণ কোনো হাদিসে বা কোরআনে কোথাও লেখা আছে? আবার একটু বলেন প্রশ্নটা, কত সালে কি? হাদিস আর কোরআন পুস্তক আকারে পেয়েছি আমরা। মানে কত বছর আগে? আচ্ছা, ইসলামের বিশ্বাস অনুসারে কোরআন লিখিত হয়েছে, এখন আপনারা যেই কোরআনটা পড়েন সেই কোরআনটা অনেক হ্যাঁ, পরে লিখিত হয়েছে। কিন্তু প্রথম কোরআনটা লিপিবদ্ধ হয়েছে হযরত আবু বকরের আমলে। আহ হ্যাঁ, হযরত আবু বকরের যখন খলিফা ছিল তখন হচ্ছে গিয়ে ওমর এসে তাকে অনুরোধ করছিল যে সব অনেক হাফেজ মারা যাচ্ছে, তাড়াতাড়ি কোরআনটা কম্পাইল করেন, পুস্তক আকারে তৈরি করেন, নাহলে কিন্তু মানে হাফেজরা মরে গেলে কিন্তু আর কোরআন বলে কিছু থাকবে না। পরে হচ্ছে গিয়ে আবু বকর বলল যে নবী তো এটা নির্দেশ দিয়ে যায়নি, তাহলে আমি এটা কেমনে করবো, নবীর তো নির্দেশনা নাই এই বিষয়ে, তাহলে আমার এটা করা তো ঠিক হবে না। পরে কয়েকদিন আবু বকর চিন্তা ভাবনা করলো, চিন্তা ভাবনা করে বললো যে হ্যাঁ ঠিকই তো, অনেক হাফেজ তো মারা যাচ্ছে, এইভাবে হাফেজরা মরতে থাকলে, হাফেজ মানে হচ্ছে কোরআনের কিছু কিছু অংশের মুখস্থকারী, হ্যাঁ, পুরাটা কারোরই মুখস্থ ছিল না। হুম, আহ এই রকমের অবস্থাতে তখন আবু বকর নির্দেশ দিল, তখন একটা কোরআন লেখা হইলো। সেই কোরআনটাকে বলা হয় আদি কোরআন, যেটা আহ আবু বকরের মৃত্যুর পরে ওমর যখন খলিফা ছিল ওমরের কাছে ছিল। ওমরের মৃত্যুর পরে সেই কপিটা চলে গেল ওমরের যে মেয়ে ছিল মোহাম্মদের বউ হাফসার কাছে চলে গেল। এরপরে খলিফা হইল ওসমান। ওসমানের সময় ওসমান ঠিক করলো যে নানা জায়গায় নানা ধরনের কোরআন দেখা যাইতেছে, কোরআনের বিভিন্ন ধরনের পাতা পাতা দেখা যাইতেছে, এখন কি করব। সে হচ্ছে কি ওই যে যে আদি কোরআনটা সেই কোরআনটা আইনা ওইটার ভিতরে সে নিজে আবার কম্পাইল করলো জিনিসটারে, সূরা টুরা কোনটা কোন নাম্বারে থাকবে টাকবে এগুলো সব ঠিকঠাক করলো। এখন আপনি যে কোরআনটা পড়েন সেটা ওই ওসমানের কোরআনের কাছাকাছি, তারপরও পুরোপুরি ওই ওসমানের কোরআন না। ওসমানের কোরআনটা যেটা ছিল সেইটা আবার ওসমান আবার কি করছে মরার সময়, মরার আগে 19,000 কোরআনের কপি পুরাই দিয়ে গেছে, কারণ ওগুলা ওসমানের কোরআনের সাথে মিল ছিল না। ওসমানের কোরআন ছিল একরকম আর ওই কোরআন গুলা ছিল আরেক রকম, এই জন্য 19,000 কোরআনের কপি পুরাই ফেলছে। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ যে ছিল কোরআনের সবচাইতে বড় মুখস্থকারী, তাকে তার সাথে গ্যাঞ্জাম বাইধা গেল ওসমানের। যে সে বলতেছিল, আব্দুল্লাহ ইবনে মাসুদ বলতেছিল যে
ওসমান যে কোরআনটা তৈরি করছে সেটা কিছুই হয় নাই, ফালতু একটা জিনিস হয়েছে। তার কাছে আছে সবচেয়ে ভালো কোরআন, সে আবার আরেকটা কম্পাইল করছে, সে তার কাছে আবার আরেকটা কোরআন আছে, ওসমানের কাছে একটা আছে, আব্দুল্লাহ ইবনে মাসুদের কাছে একটা আছে। মানে এই দুই গ্রুপের ভিতরে লাগলো চিল্লাচিল্লি পিটাপিটি। এখন এর মধ্যে আবার আবু বকরের যে ছেলে, সে আইসা দলবল নিয়ে আইসা ওসমানরে মেরে ফেললো, যে ওসমানরে মারার সময় বললো যে তুই বেটা কোরআনকে বিকৃত করছিস, তুই আমাদের কোরআনটা নষ্ট করছিস, বিকৃত করছিস, এটা বইলা ওসমানকে মেরে ফেললো। এখন এইটার ভিতরে আবার নানা গ্যাঞ্জাম, নানা দল উপদল ভাগ টাগ হইয়া আরেক দল আসছিল শিয়ারা আবার বলতেছে আলীর কাছে ছিল আসল কোরআন, সেই কোরআনটা নিয়ে আলী লুকায় রাখছে। হুম, সেই কোরআনটা বাইর হবে যখন ইমাম মেহেদী আসবে, যখন তখন ওই কোরআনটা আবার বাইর হবে। এই নিয়ে নানা মত, নানা পিটাপিটি, নানা মারামারি, নানা কামড়াকামড়ি, রক্তারক্তি, হুম, সব মরছে টরছে, সবাই মরে টরে শেষ, একাকার অবস্থা। এই রকমের অবস্থাতে এর পরবর্তীতে যে ওসমানটা যে কোরআনটা লিখছিল, সেই কোরআনটা আবার বিভিন্ন দেশে গভর্নরদেরকে পাঠানো হইলো যে এই কোরআনটাই সবার ফলো করতে হবে, এই কোরআনটা ফলো না করলে তাকে মুরতাদ বলা হবে। তখন সবাই ওই কোরআনটাকে মেনে নিল। মাইনে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে পরবর্তী সময় সেই কোরআনটার ভিতরে আবার পরে জের জবর পেয়ে সেগুলা অনেক কিছু অ্যাড হয়ে এখন আপনি যে এই কোরআনটা পান, এখনকার কোরআনের ভিতরে আবার কয়েক ধরনের রকম আছে। হাফস কোরআন বলে একটা কথা আছে। আপনি একটু নেটে সার্চ করে দেখেন যে এই বর্তমান সময়ে কয় ধরনের কোরআন পাওয়া যায়। বর্তমান সময়ে 10-12 ধরনের কোরআন পৃথিবীতে অ্যাভেলেবল আছে। এখন হুম। আপনি যদি বলেন যে আপনি যে কোরআনটা পড়তেছেন এটা কই থেকে, এইটা আসছে ওই ওসমানের কোরআনের কাছাকাছি। আপনার কাছে যেটা আছে সেটা ওসমানের কোরআনের কাছাকাছি একটা ভার্সন, তবে হুবহু একরকম না। এইটা হচ্ছে কোরআন সংকলনের ইতিহাস, আর হাদিসটা হইতেছে আরো জটিল। আহ আপনি আপনি যে ইতিহাসটা মানে তুলে ধরলেন, খুব সুন্দর করে বললেন। কিন্তু আমার কথা হচ্ছে আজ থেকে ঠিক কত বছর, কত সাল আগে এই যে আপনি বললেন এই কাহিনীটা, মানে কোনো দলিল প্রমাণ কোথাও লেখা আছে এরকম? কোনো হাদিসে? সংশয়.com এ ঢুকে কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস এই লেখাটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন। আপনি এটার ভিতরে আপনার মোটামুটি সবকিছু দেয়া আছে। হ্যাঁ, আপনার সংশয়.com এ গিয়েছিলাম, আমি দেখেছি অনেক কিছু। আচ্ছা, সব সব সঠিক তথ্যই দেয়া আছে। রেফারেন্সও দেয়া আছে। এতে কারো যদি ডাউট হয় সে যেয়ে চেক করে নিতে পারে। এতে কোনো সমস্যা আছে বলে মনে হচ্ছে না। আচ্ছা। ঠিক আছে, তাহলে আর কি কিছু বলবেন ভাই? আরেকটা কথা, মানে যে হাদিসের কথা বলছে, কোরআনে তো এখানে বলা আছে যে এর থেকে মানে আর কোন সত্য হাদিস হতে পারে এরকম, মানে আর কোন হাদিসে বিশ্বাস করবে কোরআনে বলছে। তারপরে যদি আমরা হাদিস না মানি, কোরআনে কোথায় বলছে হাদিস মানা যাবে না? একটু দেখান তো। সূরা জাসিয়া ৬ নম্বরে যদি যায়, তো এখানে দেখা কোরআনে যাচ্ছে এরকম মানে কোনো কথা বলা নেই ভাই। এগুলা ভুলভাল কথা কোথা থেকে শুনছেন? কোরআনে না, বরঞ্চ বলা আছে, কোরআনে বরঞ্চ কোরআন বলা আছে, জাসিয়া ৬ নম্বর কথার ওইটা মাঝখানে কথা বলেন না, কথার মাঝখানে কথা বলেন না। কোরআনে বরঞ্চ বলা আছে নবীর নবীর কথা মান্য করতে হবে। নবী যেটা বলবে সেটা মান্য করতে হবে। নবীর কথা অমান্য করাটাও হচ্ছে কুফরি। আপনি একটু সংশয়.com এ ঢুকে হাদিসের গুরুত্ব এবং অপরিহার্যতা এই লেখাটা ভালো করে পড়েন। ঠিক আছে? আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে আপনি কোরআন হাদিস সম্পর্কে তেমন কিছু জানেন না। মানে আপনাকে নবী যদি আমার নবী বাইর করে দেখাইতে হয়, নবী কি রাসূল মিনসারুল ভাই কথার মাঝখানে কথা বলতেছেন আপনি বারবার। আচ্ছা বলেন। আপনাকে যদি আমার সবকিছু বাইর করে দেখাইতে হয় তাহলে আমার ৩-৪ ঘন্টা সময় লাগবে। আপনার পিছনে ভাই এত টাইম মানে নষ্ট করার, আপনি যদি আহলে কোরআন হন তাহলে তো আপনার পিছনে আমি ১ সেকেন্ডও ব্যয় করতে ইচ্ছুক না ভাই। এই সমস্ত লোকজনের সাথে কথা বলতে আমি ইচ্ছুক না। মানে এগুলা হচ্ছে একেবারে মফিজ ব্যাককল টাইপের লোকজন। আহলে কোরআন হইতেছে সবচাইতে ব্যাককল টাইপের লোকজন, বলদ। হ্যাঁ? এই টাইপের লোকজনের সাথে তো আমি কথাই বলি না ভাই। হ্যাঁ? আপনি আপনার যদি আগ্রহ থাকে এই বিষয়ে জানার, তাহলে এই মানে সংশয়.com এ ঢুকে এই ২ টা লেখা একটু ভালো করে পড়েন। ভালো করে পড়ার পরে সেই রেফারেন্স গুলা চেক করেন ভালো করে। চেক করার পরে আপনি যদি এটা নিয়ে আলোচনা করতে চান তখন আপনি আইসেন, তখন আপনার সাথে আলোচনা করা যাবে। এর আগে আপনার সাথে আর কোন আলোচনা নেই। বলেন। ঠিক আছে, সংশয়.com কোনটা বললেন? ওখানে অনেকগুলো আছে, কোনটা এক নম্বর কোরআন বলুন? সংকলন এবং পরিমার্জনের ইতিহাস, হাদিসের গুরুত্ব এবং অপরিহার্যতা, এই ২ টা লেখা ভালো করে পড়েন। ঠিক আছে? তাহলে ঠিক আছে। বিদায় জানাই আপনাকে। আজকে ভালো থাকেন। আ আবার পরে কথা হবে। পরের জনকে যুক্ত করি। এল এলবিএস আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। জি ভাই, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে। বলেন। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। আর আমি হচ্ছি নন মুসলিম, একজন সনাতন ধর্মী। কিন্তু আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে যে ইসলাম ধর্মের আ সমস্ত নবী বা যারা আছে সবার উৎপত্তি বা তারা আসছেন আ সৌদি বা কি বলে? আ আরব কান্ট্রি থেকে। কিন্তু তাদের মধ্যপ্রাচ্য যে আ মধ্যপ্রাচ্য থেকে। হ্যাঁ, হ্যাঁ, মধ্যপ্রাচ্য থেকে। কিন্তু তাদের যে জাতির পিতা সে কিভাবে শ্রীলঙ্কা থেকে আসলো? ভাই এই প্রশ্ন তো কাদের, আমাকে কেন করছেন এই জিনিসটা বুঝতে পারছি না। এটা তো আমাদেরও প্রশ্ন। বা শ্রীলঙ্কায় যে গিয়েছিল এরকম তো আসলে সেরকম কোনো তথ্য প্রমাণ নাই। আদম যে আ শ্রীলঙ্কায় নেমেছিল এরকম তো কোনো আসলে ভ্যালিড কোনো তথ্য প্রমাণ নেই। এগুলো সব
আসলে রূপকথার গল্প, প্রাচীনকালের মানুষের রূপকথার গল্প। এই এইটা আমরা বলতে পারি। কিন্তু এখন আপনি এই প্রশ্নটা তাহলে কোন মুমিনদের লাইভে গিয়ে করতে পারেন। ভাই মুমিনদের লাইভে যায় তো ভাই সঠিক উত্তর পাবো না, আর উল্টাপাল্টা অ্যান্সার দিবে। আমার জানার ইচ্ছা ছিল আপনার কাছ থেকে, কারণ আপনার লাইভ আমি অনেকদিন যাবত করি। আপনি আছেন, মাসুদ ভাই আছে, আসাদ ভাই আছে, তারপরে হচ্ছে ইমরান বিন বশির আছে। আমি আপনাদের কোনো লাইভ মিস করি না, কিন্তু আমার হুম, সবচেয়ে বেশি এই জানার আগ্রহ ছিল জিনিসগুলো তো যে আপনার কাছ থেকে। আপনার কাছ এই থেকে জিনিসগুলো তো উদ্ভট কথাবার্তা। কারণ হচ্ছে গিয়ে মানুষের যে ভাষার আবিষ্কার, পোশাকের আবিষ্কার, আগুনের আবিষ্কার, চাকার আবিষ্কার, এই জিনিসগুলোর তো হিস্ট্রি আমরা জানি যে কিভাবে কোন জিনিসটা আবিষ্কার হয়েছিল। কিন্তু ইসলাম অনুসারে ভাষা মানুষ আগে থেকেই জানে। আল্লাহ শিখাই দিছে। জিনিসপত্রের নাম-ধাম এগুলো নাকি আল্লাহ শিখায় তারপর পাঠাইছে। তার মানে ভাষার উৎপত্তি মানে জান্নাত থেকেই ভাষা-টাষা শিখায় আদম নামছে জামা-কাপড় পইড়া। এইগুলা তো খুবই হাস্যকর রূপকথার গল্প। ঠিক আছে ভাই, আপনার কি আর কোন প্রশ্ন আছে? জি না ভাই, আমার এই একটা প্রশ্নই, আমি এই প্রশ্নটা বেশ কিছুদিন যাবত আপনাকে করার জন্য আপনার লাইভে যুক্ত হই, বাট যুক্ত কোনোদিন হইতে পারি নাই। আজকে ফার্স্ট আপনার সাথে কথা বলতে পারলাম, আর প্রশ্নটাও আমি রাখতে পারলাম। এখন ঠিক আছে ভাই। আপনি যদি তাহলে পরেও আপনাকে এটার অ্যান্সার আপনি দিতে চান দিতে পারেন, সমস্যা নাই, আমি আপনার লাইভ থেকে এটার দেখে অ্যান্সার তো নিবো। ভাই আমি দিব না, এটার অ্যান্সার দিবে মুমিনেরা। হ্যাঁ? এটা তো ভাই মুমিনদের অ্যান্সার। মুমিনরা তো ভাই দিবে না, মুমিনরা উল্টে আমাকে তাহলে ভাই গালিগালাজ আমি করবে, ঠিক আছে? আমি তো এটাতে বিশ্বাস করি না ভাই। আমি এটাতে কেমনে অ্যান্সার দিব আপনারে? ঠিক আছে এলবিএস ভাই, তাহলে আপনাকে বিদায় জানাই। ভালো থাকেন। আপনার জন্য শুভকামনা রইলো। মিনসারুল আপনাকে যুক্ত করা আছে, বলেন। হ্যাঁ ভাই। আসিফ ভাই কেমন আছেন আপনি? ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। আপনি তো কোরআন হাদিসের সম্পর্কে অনেক জানেন। তা যদি আপনি বলতেন অ্যাকচুয়ালি কোরআন আর হাদিস মানে কত সালে কিরকম বানাইছে? এটা কোন তথ্য প্রমাণ কোন হাদিসে বা কোরআনে কোথাও লেখা আছে? আবার একটু বলেন প্রশ্নটা, কত সালে কি? হাদিস আর কোরআন পুস্তক আকারে পেয়েছি আমরা। মানে কত বছর আগে? আচ্ছা, ইসলামের বিশ্বাস অনুসারে কোরআন লিখিত হয়েছে। এখন আপনারা যেই কোরআনটা পড়েন সেই কোরআনটা অনেক হ্যাঁ, পরে লিখিত হয়েছে। কিন্তু ১ম কোরআনটা লিপিবদ্ধ হয়েছে হযরত আবু বকরের আমলে। আ হ্যাঁ, হযরত আবু বকরের যখন খলিফা ছিল তখন হচ্ছে গিয়ে ওমর এসে তাকে অনুরোধ করছিল যে সব অনেক হাফেজ মারা যাচ্ছে। তাড়াতাড়ি কোরআনটা কম্পাইল করেন, পুস্তক আকারে তৈরি করেন। নাইলে কিন্তু মানে হাফেজরা মরে গেলে কিন্তু আর কোরআন বলে কিছু থাকবে না। পরে হচ্ছে গিয়ে আবু বকর বলল যে, নবী তো এটা নির্দেশ দিয়ে যায়নি। তাইলে আমি এটা কেমনে করব? নবীর তো নির্দেশনা নাই এই বিষয়ে। তাইলে আমার এটা করা তো ঠিক হবে না। পরে কয়েকদিন আবু বকর চিন্তা ভাবনা করল। চিন্তা ভাবনা করে বলল যে, "হ্যাঁ, ঠিকই তো অনেক হাফেজ তো মারা যাচ্ছে। এইভাবে হাফেজরা মরতে থাকলে" হাফেজ মানে হচ্ছে কোরআনের কিছু অংশের মুখস্থকারী। হ্যাঁ, পুরাটা কারোরই মুখস্থ ছিল না। আ হুম, এই রকমের অবস্থাতে তখন আবু বকর নির্দেশ দিল। তখন একটা কোরআন লেখা হইল। সেই কোরআনটাকে বলা হয় আদি কোরআন। যেটা আ আবু বকরের মৃত্যুর পরে ওমর যখন খলিফা ছিল, ওমরের কাছে ছিল। ওমরের মৃত্যুর পরে সেই কপিটা চলে গেল। ওমরের যে মেয়ে ছিল মুহাম্মদের বউ হাফসার কাছে চলে গেল। এরপরে খলিফা হইল ওসমান। ওসমানের সময় ওসমান ঠিক করলো যে নানা জায়গায় নানা ধরনের কোরআন দেখা যাইতেছে। কোরআনের বিভিন্ন ধরনের পাতা দেখা যাইতেছে। এখন কি করব? সে হচ্ছে গিয়ে ওই যে আদি কোরআনটা, সেই কোরআনটা আইনা ওইটার ভিতরে সে নিজে আবার কম্পাইল করলো জিনিসটারে। সূরা-টুরা কোনটা কোন নাম্বারে থাকবে এগুলা সব ঠিকঠাক করলো। এখন আপনি যেই কোরআনটা পড়েন সেটা ওই ওসমানের কোরআনের কাছাকাছি। তারপরেও পুরাপুরি ওই ওসমানের কোরআন না। ওসমানের কোরআনটা যেটা ছিল সেটা আবার ওসমান আবার কি করছে মরার সময়, মরার আগে ১৯,০০০ কোরআনের কপি পুড়ায় দিয়ে গেছে। কারণ ওগুলা ওসমানের কোরআনের সাথে মিল ছিল না। ওসমানের কোরআন ছিল একরকম আর ওই কোরআনগুলা ছিল আরেক রকম। এজন্য ১৯,০০০ কোরআনের কপি পুড়ায় ফেলছে। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যে ছিল কোরআনের সবচাইতে বড় মুখস্থকারী, তার সাথে গ্যাঞ্জাম বাইধা গেল ওসমানের। যে সে বলতেছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছিল যে ওসমান যে কোরআনটা তৈরি করছে সেটা কিছুই হয় নাই। ফালতু একটা জিনিস হইছে। তার কাছে আছে সবচেয়ে ভালো কোরআন। সে আবার আরেকটা কম্পাইল করছে। তার কাছে আবার আরেকটা কোরআন আছে। ওসমানের কাছে একটা আছে, আ আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে একটা আছে। এখন এই ২ গ্রুপের ভিতরে লাগলো চিল্লাচিল্লি পিটাপিটি। এখন আ এর মধ্যে আবার আবু বকরের যে ছেলে, সে আইসা দলবল নিয়ে আইসা ওসমানরে মেরে ফেললো। যে ওসমানরে মারার সময় বলল যে, "তুই বেটা আ কোরআনকে বিকৃত করছিস। তুই আমাদের কোরআনটা নষ্ট করছিস, বিকৃত করছিস।" এটা বইলা ওসমানকে মেরে ফেলল। এখন এইটার ভিতরে আবার নানা গ্যাঞ্জাম, নানা দল উপদল ভাগ-টাগ হইয়া আরেক দল আছিল শিয়ারা আবার বলতেছে আলীর কাছে ছিল আসল কোরআন, সেই কোরআনটা নিয়া আলী লুকায় রাখছে। হুম? সেই কোরআনটা বাইর হবে যখন ইমাম মেহেদী আসবে যখন, তখন ওই কোরআনটা আবার বাইর হবে। এই নিয়ে নানা মত, নানা পিটাপিটি, নানা মারামারি, নানা কামড়াকামড়ি, রক্তারক্তি, হুম, সব মরছে-টরছে, সবাই মরে টরে শেষ। একাকার অবস্থা। এই রকমের অবস্থাতে এর পরবর্তীতে যে ওসমানটা যে কোরআনটা লিখছিল সেই কোরআনটা আবার বিভিন্ন দেশে গভর্নরদেরকে পাঠানো হইলো যে এই কোরআনটাই সবার ফলো করতে হবে। এই কোরআনটা ফলো না করলে তাকে মুরতাদ বলা হবে। তখন সবাই ওই কোরআনটাকে মেনে নিল। মাইনে নিয়া তারপরে হচ্ছে গিয়ে পরবর্তী সময়ে সেই কোরআনটার ভিতরে আবার পরে জের জবর পেয়ে সেগুলা অনেক কিছু এড টেড হইছে, এড টেড হয়ে
এখন আপনি যেই কোরআনটা পান, এখনকার কোরআনের ভিতরে আবার কয়েক ধরনের রকম আছে। হাফস কোরআন বলে একটা কথা আছে। আপনি একটু নেটে সার্চ করে দেখেন যে এই বর্তমান সময়ে কয় ধরনের কোরআন পাওয়া যায়। বর্তমান সময়েও ১০-১২ ধরনের কোরআন পৃথিবীতে এভেইলেবল আছে। এখন হুম। আপনি যদি বলেন যে আপনি যে কোরআনটা পড়তেছেন এটা কই থেকে? এইটা আসছে ওই ওসমানের কোরআনের কাছাকাছি। আপনার কাছে যেটা আছে সেটা ওসমানের কোরআনের কাছাকাছি একটা ভার্সন। তবে হুবহু একরকম না। এইটা হচ্ছে কোরআন সংকলনের ইতিহাস। আর হাদিসটা হইতেছে আরো জটিল। আ আপনি আপনি যে ইতিহাসটা মানে তুলে ধরলেন, খুব সুন্দর করে বললেন। কিন্তু আমার কথা হচ্ছে আজ থেকে ঠিক কত বছর, কত সাল আগে এই যে আপনি বললেন এই কাহিনীটা, মানে কোন দলিল প্রমাণ কোথাও লেখা আছে এরকম? কোন হাদিসে? সংশয়.com এ ঢুকে কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস এই লেখাটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন। আপনি ওটার ভেতরে আপনার মোটামুটি সবকিছু দেয়া আছে। হ্যাঁ, আপনার সংশয়.com এ গিয়েছিলাম আমি, দেখেছি অনেক কিছু। আচ্ছা, সব সব সঠিক তথ্যই দেয়া আছে। রেফারেন্সও দেয়া আছে। এতে কারো যদি ডাউট হয় সে যেয়ে চেক করে নিতে পারে। এতে কোন সমস্যা আছে বলে মনে হচ্ছে না। আচ্ছা। ঠিক আছে, তাহলে আর কি কিছু বলবেন ভাই? আরেকটা কথা, মানে যে হাদিসের কথা বলছে, কোরআনে তো এখানে বলা আছে যে এর থেকে মানে আর কোন সত্য হাদিস হতে পারে এরকম, মানে আর কোন হাদিস বিশ্বাস করবে কোরআনে বলছে। তারপরে যদি আমরা যদি হাদিস না মানি, কোরআনে কোথায় বলছে হাদিস মানা যাবে না? একটু দেখান তো। সূরা জাসিয়া ৬ নম্বরে যদি যায় সেখানে দেখা কোরআনে যাচ্ছে এরকম মানে কোনো কথা বলা নেই ভাই। এগুলা ভুলভাল কথা কোথা থেকে শুনছেন? কোরআনে না বরঞ্চ বলা আছে, কোরআনে বরঞ্চ কোরআন বলা সূরা আছে, জাসিয়া ৬ নম্বর কথার ওইটা মাঝখানে কথা বলেন না, কথার মাঝখানে কথা বলেন না। কোরআনে বরঞ্চ বলা আছে নবীর নবীর কথা মান্য করতে হবে। নবী যেটা বলবে সেটা মান্য করতে হবে। নবীর কথা অমান্য করাটাও হচ্ছে কুফরি। আপনি একটু সংশয়.com এ ঢুকে হাদিসের গুরুত্ব এবং অপরিহার্যতা এই লেখাটা ভালো করে পড়েন। ঠিক আছে? আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে আপনি কোরআন হাদিস সম্পর্কে তেমন কিছু জানেন না। মানে আপনাকে নবী যদি আমার নবী বের করে, করে দেখাইতে হয়, নবী কি রাসূল মিনসারুল ভাই কথার মাঝখানে কথা বলতেছেন আপনি বারবার। আচ্ছা বলেন। আপনাকে যদি আমার সবকিছু বের করে দেখাইতে হয় তাহলে আমার ৩-৪ ঘন্টা সময় লাগবে। আপনার পিছনে ভাই এত টাইম মানে নষ্ট করার, আপনি যদি আহলে কোরআন হন তাহলে তো আপনার পিছনে আমি ১ সেকেন্ডও ব্যয় করতে ইচ্ছুক না ভাই। এই সমস্ত লোকজনের সাথে কথা বলতেও আমি ইচ্ছুক না। মানে এগুলা হচ্ছে একেবারে মফিজ ব্যাককল টাইপের লোকজন। আহলে কোরআন হইতেছে সবচাইতে ব্যাককল টাইপের লোকজন। বলদ। হ্যাঁ? এই টাইপের লোকজনের সাথে তো আমি কথাই বলি না ভাই। হ্যাঁ? আপনি আপনার যদি আগ্রহ থাকে এই বিষয়ে জানার, তাহলে এই মানে সংশয়.com এ ঢুকে এই ২ টা লেখা একটু ভালো করে পড়েন। ভালো করে পড়ার পরে সেই রেফারেন্স গুলা চেক করেন ভালো করে। চেক করার পরে আপনি যদি এটা নিয়ে আলোচনা করতে চান তখন আপনি আইসেন, তখন আপনার সাথে আলোচনা করা যাবে। এর আগে আপনার সাথে আর কোন আলোচনা নেই। বলেন। ঠিক আছে, সংশয়.com কোনটা বললেন? ওখানে অনেকগুলো আছে, কোনটা একটা কোরআন বলুন? সংকলন এবং পরিমার্জনের ইতিহাস, হাদিসের গুরুত্ব এবং অপরিহার্যতা এই ২ টা লেখা ভালো করে পড়েন। ঠিক আছে? তাহলে ঠিক আছে। বিদায় জানাই আপনাকে। আজকে ভালো থাকেন। আবার পরে কথা হবে। পরের জনকে যুক্ত করি। অজানা